অনেকে আছেন মূলা শাকের স্মেলটা সহ্য করতে পারেন না। তো ২টা টিপস আর কি ফলো করে যদি মূলা শাক রান্না করে ভাত খান, তো নিজেই বুঝতে পারবেন না যে কি শাক দিয়ে ভাত খাইতেছেন। তো এই রান্নাটা আর কি আমি করলাম নিজে একা একাই আবিষ্কার করে। যাই হোক, তো খেতে কিন্তু দুর্দান্ত আর কি মজা হয়েছে। আর কিছুদিন আগে আমি একটা রিলস ভিডিও আর কি মূলা শাক দিয়ে আর কি শাকের আর কি একটা রিলস ভিডিও আর কি বানাইছিলাম। তো দেখা যাইতেছে অনেকে অনেক ধরনের আর কি কমেন্ট করছে, যারা আর কি এই শাক খাইতে পছন্দ করে তারা ভালো কমেন্ট করছে। যারা দেখা যায় খাইতে পারে না তারা তো তাদের মতনই আর কি কমেন্ট করছে। তো যাই হোক, এই তো তেলটা গরম হয়ে গেলে কিন্তু বেশ কিছুটা পরিমাণে শুকনো মরিচ দিছি, আর অনেকটা পরিমাণে রসুন আর কি আমি ফোড়ন দিয়ে নিলাম। এখানে কিন্তু দেশাল যে রসুনটা এবং বড় আর কি কয়েকটা রসুন দিয়ে, তো 2 পদের রসুনটা দিয়ে তো সুন্দর করে আর কি আমি ফোড়নটা দিয়ে নিব। একদম বাদামি কালার হওয়া পর্যন্ত আর কি আমি ভেজে নেব। তো প্রথম টিপস কিন্তু এইটাই, দেখা যায় রসুনটা কিন্তু এভাবে আর কি ভাজলে সুন্দর একটা আর কি ঘিরান আসে। যাই হোক, তো ভাজা হয়ে গেলে কিন্তু এখানে বেশি পরিমাণে পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিলাম, এটা আমার পছন্দ মতন। তো আপনারা আর কি আপনাদের পছন্দ মতন আর কি দিয়ে নেবেন। তো আমরা আর কি বরাবরই শাকের ভিতরে আর কি বেশি করে পেঁয়াজ এবং আর কি কাঁচামরিচটা খাই। যাই হোক, তো এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে তো সুন্দর করে নেড়ে চেড়ে আর কি আমি ভেজে নেব। একটুখানি নরম হওয়া পর্যন্ত আর কি আমি রান্না করে নেব। যাই হোক, তো একটুখানি আর কি লবণ দিলাম। দেখা যাইতেছে লবণটা দিলে কিন্তু তাড়াতাড়ি শাকের ভিতরের পেঁয়াজ মরিচটা কিন্তু নরম হয়ে আসে। তো আবারও কিন্তু সুন্দরভাবে নেড়ে চেড়ে তো ঢাকনা দিয়ে আর কি আমি ঢেকে দেবো এখন। আর এই তো ঢাকনাটা কিন্তু এখন উঠাবো। আর দেখা যাইতেছে পেঁয়াজ এবং কাঁচামরিচটা কিন্তু সুন্দরভাবে আর কি নরম হয়ে গেছে। তো একটুখানি নেড়ে চেড়ে তো মূলা শাকগুলি আর কি আমি দিয়ে দিব। তো মূলা শাকটা কিন্তু একটু চিপে পানিটাও কিন্তু আমি বের করে নিয়েছি। তো দেখা যাইতেছে এখনো কিন্তু অনেকটা পানি আর কি আছে। তো দেখা যাইতেছে নেড়ে চেড়ে ভাজতে ভাজতে পানিটা আর কি শুকায় যাবে। আর দেখা যাইতেছে মূলা শাক এবং কলমি শাকটা অন্যান্য শাকের মতন কিন্তু অনেকটা কমে যায় না। এই শাকগুলি কিন্তু দেখা যাইতেছে অনেকটা পরিমাণে আর কি আয় আছে এই শাকে। যাই হোক, আর এই তো নেড়ে চেড়ে একটুখানি আর কি আমি ভেজে নিলাম। আর এই তো এটা আর কি দ্বিতীয় টিপস। এটা কিন্তু বেশ পরিমাণে আমি একটু ধনে পাতা নিয়েছি। তো ধনে পাতাটা কিন্তু সুন্দরভাবে ধুয়ে তো শাকের ভিতরে আমি দিয়ে দিলাম। তো দেখা যাইতেছে এখন আমি আবারও সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে তো নেড়ে চেড়ে আর কি ভেজে নেব। দেখা যাইতেছে ধনে পাতাটা দেওয়ার পরে কিন্তু ধনে পাতা থেকে কিন্তু পানিটা আর কি ছাড়বে। তো পানিটা আর কি শুকানো অবধি আর কি আমি সুন্দর করে ভেজে নেব। আর শাকটা এত মজা হয়েছে, আমি যখন আর কি আমার হাজবেন্ডকে খেতে দিছি, সে আর কি ভাত খেতে বসে বুঝতেই পারে নাই যেটা মূলা শাক। তো আমাকে আর কি জিজ্ঞাসা করতেছে যে তোমাকে মূলা শাক এনে দিলাম, তুমি মূলা শাক ভাজি করো নাই? তো আমি বললাম এইটাই আর কি মূলা শাক, কারণ শাকটা অতুলনীয় আর কি মজা হয়েছে। আর যেহেতু বেশি পরিমাণে ধনে পাতা দিছি আর আর রসুনটা ফোড়ন দিছি, তো দুইটার স্মেলে দেখা যাইতেছে মূলা শাকের যে একটা স্মেল ওইটা আর কি ওইরকম বোঝাই যায় না। যাই হোক, তো শাকটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। তো বাটিতে আর কি আমি বেড়ে নিতেছি। তো যারা আর কি শাকটা এই শাকটা পছন্দ করেন না, অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর যারা আর কি পছন্দ করেন মূলা শাক, তারা তো অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।